কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আমি আলোচনা করব এই নিয়ে যে তোমাদের মধ্যে যারা লাইফ নতুন শুরু করছো বা হয়তো এগোচ্ছ লাইফের পথে, তাদের একটা জিনিস মনে করিয়ে দেওয়ার জন্যই মেনলি, যে নিজের সম্বন্ধে ওয়াকিবহাল আগে হয়ে নাও। তারপর তুমি যেদিকে এগোতে চাও এগো, কিন্তু নিজের সম্বন্ধে একটা সম্যক একটা নলেজ দরকার। এখন যদি জিজ্ঞেস করি যে তোমাদের নামের ইংরেজিতে তোমাদের নামে কটা অক্ষর আছে, কজন বলতে পারবে? আমি জানি আমার নাম গৌরব চ্যাটার্জি। হ্যাঁ, AURABCHATTERJEE, 16টা অক্ষর আছে। তো বহু অনেকে আছে যে যদি বলি যে তোমাদের নামে কটা অক্ষর আছে ইংলিশ লেটার, তারা একটু চিন্তা করতে হবে। তো তার মানে কি, নিজের সম্বন্ধে আমরা সব জানি, কিন্তু আবার অনেক কিছুই বেসিকগুলি হয়তো জানি না। তো এটা করতে হবে কিভাবে? না, সিম্পল। নিজের সম্বন্ধে কি জানো? তোমার প্রথম আসছে শরীর। তো পাতলা একটা খাতা নিতে পারো, তার মধ্যে তুমি ধরো শরীরের সম্বন্ধে তোমার কন্ডিশনটা কীরকম, সেটা তোমাকে নোট ডাউন করতে হবে। হাইট থেকে শুরু করে সব কিছু, শরীর সুস্থ না অসুস্থ, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। লিখবার সময় সুস্থ সেটা লিখতে হবে, নেগেটিভ জিনিস লিখবে না। বা লিখলেও তো একটা জাস্ট ওটা একটা ডাটা হিসেবে তুমি লিখলে ওটা নিয়ে বেশি ভাবতে নেই নেগেটিভ দিকটা। তো শরীরের কন্ডিশন, আর কতখানি তুমি অ্যাক্টিভ, কতখানি শরীরের শক্তি সামর্থ্য রয়েছে, সে সম্বন্ধে একটা ছক এরকম টোটালি, যে তুমি কখন কীভাবে তোমার লাইফ কাটছে, হ্যাঁ, তোমার শরীরের কন্ডিশন কীরকম রয়েছে, তোমার সামাজিক কন্ডিশন কীরকম রয়েছে, আর্থিক কন্ডিশন কীরকম রয়েছে, সেটা পয়েন্ট ওয়াইজ মোটামুটি একটা জাস্ট একটা ব্রিফ শর্টে তুমি লিখে রাখতে পারো। এটা হলো নিজের সম্বন্ধে জানা। তো এতে কী হবে, যে আমরা নিজের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা রয়েছে, কিন্তু যেহেতু আমরা পয়েন্ট ওয়াইজ লিখি না, ওই জন্য অনেক কিছু আমাদের নজর এড়িয়ে যায়। ফলে আমরা এটা বুঝতে পারি না যে কোন দিকে আমাদের ইমপ্রুভমেন্টের দরকার। তো এখন যদি তুমি লেখো যে হ্যাঁ আমার শরীরের কন্ডিশন রয়েছে, ছোটোখাটো অসুখ বিসুখ ট্রিটমেন্ট করে সারাতে হয়, দুর্বলতা ব্যায়াম দ্বারা বা অন্যান্য নিউট্রিশন, ভালো খাবার, এইসব ভালো খাবার মানে সেরকম কস্টলি খাবার বলছি না, মানে প্রপার নিউট্রিশন, এটা আমরা কিভাবে ওই করে ব্যালেন্স করতে পারি সেটা ভাবতে পারি যদি আমরা নোট করি পয়েন্টগুলো। শরীর, সামাজিক কন্ডিশন, মনের কন্ডিশন সবসময় কীরকম থাকে, কতখানি পজিটিভ থাকছে বা থাকছে না, সেটা এইগুলো লিখে যেতে হবে। এরপর আর্থিক কন্ডিশন কীরকম, যেমনই হোক, যে কন্ডিশনে আছো সেটা নোট করতে হবে। এটা হলো একটা দিক। এর পরে রয়েছে কি কন্ডিশন তুমি চাও। এগুলো প্রথমে তো কি কন্ডিশনে আছো প্রত্যেকটা অ্যাসপেক্টগুলো লিখবে। কি কন্ডিশন চাও, তোমার হেলথের যদি প্রবলেম থাকে, সেটা শরীরের শক্তি যদি তোমার কম মনে হয়, শরীরের এনার্জি যদি কম মনে হয়, তো তুমি যে জিনিসটা চাও, যতখানি চাও, সেটা লিখতে হবে। আর্থিক কন্ডিশন, তোমার যে কন্ডিশন তোমার রয়েছে ওর থেকে বেটার কি কন্ডিশন তুমি চাও, তুমি সেটা লিখলে। সামাজিক প্রতিষ্ঠা, হ্যাঁ, তুমি কীরকম চাও সেটা তুমি লিখলে। এটা খেয়াল রাখতে হবে যে নেগেটিভভাবে কখনো স্টার্ট করবে না। যেমন তুমি ধরো শরীরের ইমপ্রুভমেন্ট চাও, বর্তমান কন্ডিশন তোমার শরীরে ঠিক নেই, তুমি লিখবে যে আরও ইমপ্রুভমেন্ট চাই আমার, আমার শরীর খারাপ সেটা লিখবে না। শরীরে আমার যে কন্ডিশন রয়েছে তাতে আমি ঠিক স্যাটিসফাইড নেই, আমি এটাকে আরও ভালো, আমার কন্ডিশন মোটামুটি রয়েছে এরকম, মোটামুটি আমার কন্ডিশনটাকে আমি ইমপ্রুভ করতে চাই। আর্থিক কন্ডিশন যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, লিখবে যে আর্থিক যে কন্ডিশন আছে এটাতে আরও ইমপ্রুভমেন্ট চাই, এইভাবে নিজের যে কন্ডিশনটা। আর মোটামুটি এটা যে কন্ডিশন সেটা লিখলে, এখন তুমি কি চাইছো সেটা দেখতে হবে যে সেটা পজিটিভই হবে, তুমি ভালোই চাইবে। তো নিজের শরীর স্বাস্থ্যের কন্ডিশন তুমি যেমন চাও তুমি লিখলে এরকম চাই, তবে অসম্ভব কিছু লিখবে না।
অসম্ভব মানে এর পরের ধাপ তুমি যে ইমপ্রুভমেন্ট চাও, যতখানি চাও, যেটা তোমার মন বিশ্বাস করতে পারে যে হ্যাঁ এতখানি পাওয়া যায়। এখন তোমার কন্ডিশন যদি ইমপ্রুভমেন্ট হয়, যেমন আর্থিক কারণ, আর্থিক কন্ডিশন তুমি যাও যে আমি এখন এই কন্ডিশনে রয়েছি, সেটা তুমি আগে লিখেছো, পরের যখন তুমি যেটা চাও সেগুলো যখন লিখতে বলবে, স্বাস্থ্যের পর সামাজিক প্রতিষ্ঠা বা আর্থিক লিখতে বলবে, তো তখন যতখানি তোমার মন বিশ্বাস করে যে হ্যাঁ এতখানি আমি এখন পেতে পারি, অতখানি তুমি তো লিখতেই পারো। কিন্তু অসম্ভব কিছু না। মানে এখন তোমার কন্ডিশন যদি ধরো প্রতিষ্ঠার দিক দিয়ে তোমার কন্ডিশন মোটামুটি, অনেকেই হয়তো তোমাকে চেনে না, তুমি চাও যে তোমার কন্ডিশন ইমপ্রুভড হোক, লোকে অনেকে তোমাকে চিনুক, কোনো একটা জিনিস তুমি ডেভেলপ করতে চাও, লোকে তোমাকে ভালো গায়ক হিসেবে জানুক বা ভালো স্পোর্টসের মানুষ হিসেবে জানুক, তুমি এইগুলো লিখতে পারো। কিন্তু তুমি কখনোই লিখতে পারো না যে আমি এখনই যে আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হব। অলিম্পিক চ্যাম্পিয়ন হতে গেলে সেইভাবে তোমার পরিশ্রম করতে হবে যখন তোমার মন ওইটা বিশ্বাস করতে তৈরি থাকবে যে হ্যাঁ, যে আমি স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে আমি পৌঁছচ্ছি। এখন আমি যদি লিখি যে আমি অলিম্পিকে চ্যাম্পিয়ন, গোল্ড আনবো বা একটা বিরাট একটা পদ পাবো, আমি মেডেল পাবো, যখন অতখানি লেভেলে তুমি ন্যাশনাল লেভেলে ওঠো, তবে গিয়ে ওই ধরনের তোমার চিন্তা তোমার সাজে। আর্থিক ব্যাপারও তাই। যেই লেভেল তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা খুব উঁচু লেভেল, কিন্তু এটা আমি চাইলে আস্তে আস্তে যাবো, তো আপাতত সেটা লেখো। আমি এটা বলছি না যে তুমি বড় কিছু চাইবে না, বড় কিছু চাইবে, কিন্তু যেটাই চাইবে দেখবে অবচেতন মন যেন অবিশ্বাস না করে। একটা ভালো লেভেল পর্যন্ত তুমি অ্যাচিভমেন্ট করলে যখন দেখবে আস্তে আস্তে তোমার সেই লেভেলে বিশ্বাসটা হচ্ছে, তখন তুমি টার্গেট পরের টার্গেট তুমি সেট করতে পারো, আরও বড়, আরও বড়। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে যেমন তুমি যে কন্ডিশনে আছো, তুমি সেটা যেমন লিখলে, যেটা চাও সেটা ওরকমই সামাজিক প্রতিষ্ঠা, হেলথ, আর্থিক প্রতিষ্ঠা, হ্যাঁ, আর যা যা তুমি চাও, যে কন্ডিশনে আসতে চাও, সেগুলো তুমি লিখলে। সেটাকে তুমি রেগুলার ওয়াচ করছো, মানে যেটা তুমি যেটা আছো তার দিকে বেশি তাকাবার দরকার নেই, যেটা তুমি চাও, হ্যাঁ, সেটা অনবরত বিশ্বাস করতে আরম্ভ করো। বিশ্বাস কী করে করবে? তুমি যেটা চাও সেটা লিখবে যে এই কন্ডিশনটা আমার কাছে এখন, এই কন্ডিশনে আমি এসে গেছি, অথবা এই কন্ডিশন আমার রান করছে, চলছে এই কন্ডিশনটা আমার। যেমন তুমি আর্থিক যেই অবস্থায় তুমি যেতে চাও, তুমি লিখবে আমার আর্থিক এই অবস্থা, এই প্রতিষ্ঠা, আর্থিক এই ডেভেলপমেন্টটা আমার হয়ে চলেছে। মানে ওটা যেন ভবিষ্যতে বলবে না যে হবে, হ্যাঁ, হয়ে চলেছে। হ্যাঁ, তারপরে কী হবে? যেমন ধরো স্বাস্থ্যের উন্নতি চাই, তো তুমি লিখবে যে স্বাস্থ্য ক্রমশ আমার ইমপ্রুভ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি। এরপরে যখন এই কন্টিনিউয়াসলি হচ্ছে, আর্থিক উন্নতি আমার হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে আমার মনিটারি কন্ডিশন ভালো হচ্ছে, আমার প্রতিষ্ঠা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে, মানে কি ওটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়তো তোমরা এটাও শুনতে পাবে যে বলছে যে লাস্ট কন্ডিশন তুমি চিন্তা করো, যে তুমি বিরাট আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বিরাট একটা কিছু, সেটা মন কি তোমার নিতে চাইছে? এটা দেখো, তুমি নিজেকে বলছো আমি বিরাট টাইকুন, বিরাট ব্যবসায়ী হয়ে গেছি, বিরাট টাকা, কিন্তু মন কি তোমার সেটা অ্যাফার্ম করতে গেলে সেটা কি তোমাকে সাপোর্ট করছে? যদি করে ঠিক আছে, আর যদি না করে, হ্যাঁ, তাহলে এইভাবেই বলতে হবে যে আমার আর্থিক কন্ডিশন ক্রমশ ভালো হচ্ছে, হ্যাঁ, বেটার হচ্ছে, আমার স্বাস্থ্যের কন্ডিশন ক্রমশ বেটার হচ্ছে, আমি আরও স্বাস্থ্য লাভ করছি, আরও অর্থ লাভ করছি, সামাজিক প্রতিষ্ঠা আমার, হ্যাঁ, আরও বাড়ছে, হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট চলছে কাজটা, এইভাবে বলতে পারো। আর তারপরে কিছুদিন পর যখন বিশ্বাস তোমার আরও পাকা হবে, তখন তুমি বলতে পারো হ্যাঁ ওই কন্ডিশনে আমি আছি। সেটা পরের ধাপ। মানে দেখতে হবে যে তোমার যখন তুমি মনে মনে এটা চিন্তা করবে, অবচেতন মন যেন এক ফোঁটাও সন্দেহ বা বিশ্বাস না করে। তুমি কন্টিনিউয়াসলি যদি বলো যে আমি ক্রমশ সমৃদ্ধশালী হচ্ছি, ক্রমশ স্বাস্থ্যবান হচ্ছি, তোমার মন কিন্তু অবিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু যদি বলো অলরেডি আমি কোটি কোটি টাকা পেয়ে গেছি, মন তোমার অবিশ্বাস করবে। আর মন যদি অবিশ্বাস করে, তো জেনে রাখো মন কিন্তু কথার উপরে খেয়াল করে না, ফিলিংসটার উপরে মন কাজ করে। অবচেতন মন ফিলিংসের উপরে কাজ করে। ও কি নেবে? সন্দেহ। তুমি বলে যাচ্ছ, অনেক কিছু বলে যাচ্ছ, হ্যাঁ, তোমার অবচেতন মন
ভয় দেখবে, সন্দেহ দেখবে, অবিশ্বাস দেখবে, তোমার ফিলিংসটা দেখবে, ওইটাই নেবে আর তোমাকে ওটাই রিটার্ন করবে। তো ওই জন্যে বলো, হ্যাঁ, ভালো জিনিস বলো, হ্যাঁ, কিন্তু এমনভাবে বলো এইভাবেই যে ক্রমশ আমার আস্তে আস্তে আগের থেকে বেটার হচ্ছে, ক্রমশ বেটার হচ্ছে, ক্রমশ আমি আরও ডেভেলপ করছি সব দিক দিয়ে, হ্যাঁ, আর্থিকের ব্যাপার সেভাবে বলতে পারো, আর সব কিছু। যখন ওটা বিশ্বাস মন করতে আরম্ভ করবি, ওটা কোনো অসুবিধে না। যখন এন্ড রেজাল্ট, মানে যেই রেজাল্টে মানুষ পেয়ে গেছে, ওই রেজাল্টটা যখন তুমি চিন্তা করতে দেখবে জোর পাচ্ছ ভেতর থেকে, কোনো অবিশ্বাস আসছে না, তখন সেটা চিন্তা করো যে আমি এই কন্ডিশনে এসে গেছি, এই কন্ডিশন আমার রয়েছে, হ্যাঁ। তখন হয়তো ওই কন্ডিশন দিয়ে পাওনি, কিন্তু মনটা তোমার তখন বিশ্বাস করতে শুরু করেছে যে হ্যাঁ। তো এই হলো এই প্রসেস, এটা নিজের এগোবার এই একটা সুন্দর একটা প্রসেস, সহজ প্রসেস। প্রথমে হলো তুমি কেমন আছো, কী কন্ডিশনে আছো, প্রত্যেকটা শরীরের, মনের, এবং প্রতিষ্ঠা, আর্থিক হলো প্রতিষ্ঠার ব্যাপার, সেটা তুমি একটা চক আউট করলে, একটা রাফলি একটা প্ল্যানিং করলে, প্ল্যানিং মানে কি একটা এস্টিমেট করলে, এবং তারপর সেটা করে সেটা একবার চোখ বুলিয়ে নিলে তুমি জানবে যে হ্যাঁ এইগুলো আমার সঙ্গে রয়েছে, এইগুলো আমার ফেভারে রয়েছে। এবং তুমি এখন যেই কন্ডিশনে জাম্প করতে চাইছো সেটা তুমি লিখলে, এবং যেটা নতুন লিখলে সেটা ওইভাবে অ্যাফার্মেশন করতে থাকলে, এবং অনবরত ওই নিয়ে ভাবনা চিন্তা, আর মাঝে মাঝে ওই যেগুলো লিখেছো যেটা তুমি চাও সেটা তুমি নাড়াচাড়া করা, দেখতে থাকা, মনে মনে সেটা চিন্তা করা, হ্যাঁ। এটা করতে করতে আস্তে আস্তে তোমার অবচেতন মন তৈরি হবে সেইভাবে তোমার লাইফটাকে নিয়ে যাওয়ার দিকে। তখন আস্তে আস্তে সেইভাবে আবার মানে বিশেষভাবে কীভাবে প্ল্যান করা যায় তখন সেই নিয়েই ভাবতে হবে। তো ঠিক আছে, ভালো থেকো, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি এটা তোমাদের ভালো লাগেছে, ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করো, লাইকিং দিও, সঙ্গে থেকো।